হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। আজকের ব্লগটা হবে হচ্ছে অনেকটা স্পেশাল, কারণ আপনারা এই ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে 5 ঘন্টা পড়বো আপনাদের সাথে। আমার চ্যানেলে কিন্তু 8 আওয়ার্স স্টাডি চ্যালেঞ্জ এবং 6 আওয়ার্স স্টাডি চ্যালেঞ্জের ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। এখানে তোমাদেরকে একটা টিপস দিই আমি, তোমাদেরকে যদি লেন্স বা দর্পণের চিত্রগুলো আঁকতে হয় বা তোমাদের পরীক্ষায় যদি এগুলো এসে থাকে, তাহলে তোমরা কি করবা, লেন্স আর দর্পণে যতগুলো চিত্র আছে সেগুলোকে তোমরা একটা নোট খাতার মধ্যে নোট করে রাখবে। এতে করে যখন তোমরা পরীক্ষার হলে যাবে, তোমাদের চিত্র ভোলার সম্ভাবনা থাকবে না। আর চিত্রের নিচে এভাবে ব্যাখ্যা দিয়ে দিবে, আমি যেভাবে দিলাম যে আকৃতি প্রকৃতি অবস্থান, এভাবে সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে দিবে। তাহলে এটা তোমার মনে রাখতে আরও বেশি সুবিধা হবে। পরীক্ষার সময় চিত্র ভোলা নিয়ে আর তোমাকে আর কি প্যারা খাইতে হবে না। হ্যালো এভরিবডি, আমার সকালবেলার পর আপনাদের সাথে আর কোনো রকম কথা হয় নাই। তো এখন বাজতেছে হচ্ছে 9টা 15। ফাইনালি আমি 2 ঘন্টা স্টাডি সেশন কমপ্লিট করছি। তো এখন হচ্ছে আমি 8 নম্বর অধ্যায় যেটা করেছিলাম সকালবেলা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 8 নম্বর অধ্যায়ে চিত্র করছিলাম। তো ওইটা আমি শেষ করছি, শেষ করে আমি এখন 9 নম্বর আসছি। 8 নম্বর হচ্ছে আলোর প্রতিফলন, আর 9 নম্বর অধ্যায় হচ্ছে আলোর প্রতিসরণ, আর আমার হচ্ছে ফিজিক্স এক্সাম। তো এখন আমি 8 নম্বর অধ্যায়ের ম্যাথ শেষ করলাম। সকালবেলা তো চিত্রগুলো শেষ করলামই, তো ম্যাথ শেষ করলাম। আর এখন হচ্ছে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের ম্যাথগুলো চিত্রগুলো আঁকছি। মোট 7টা চিত্র, তো 7টা চিত্র আঁকলাম। আর এখন এখানের মধ্যে ম্যাথ বাকি আছে। তো আমি 15 মিনিট একটুখানি ব্রেক নিব। 15 মিনিট ব্রেক নেওয়ার পর তারপর আমি আবার এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো টুকটাক করে যাব। অধ্যায়ের ম্যাথগুলো আমার মাথায় ঠিক ঢুকে না, মানে কনসেপ্টটা আমি ঠিক বুঝতে পারি না। তো যার কারণে আমি বলতে পারেন যে মুখস্থ করি চ্যাপ্টারের অঙ্কগুলো। তো ও যতটুকু পারবো ততটুকু আমি করে যাব, যতটুকু আমাকে দিয়ে সম্ভব হবে ততটুকু আমি করবো। আর আমি মেনলি আনসার করতে চাচ্ছি হচ্ছে 8 নম্বর অধ্যায় থেকে, 10 নম্বর অধ্যায় থেকে, আর হচ্ছে 6 নম্বর অধ্যায়। এই 3টা থেকে আমি মেনলি আনসার করব। আর 9 নম্বর অধ্যায় যদি আমার ফেভারে পড়ে তো আমি 9 নম্বর অধ্যায় থেকে আনসার করব। আর যদি না পড়ে তাহলে আমি জানি না। 7 নম্বর অধ্যায় হচ্ছে তরঙ্গ শব্দ। যারা আমার ব্যাচমেট তারা ঠিক ভালোভাবে জানবেন ফিজিক্সে কোন চ্যাপ্টারে কী অধ্যায় আছে না আছে, কোন চ্যাপ্টারের কি টপিক আছে না আছে, মাথা গোলাই গেছে। তো 7 নম্বর অধ্যায় হচ্ছে তরঙ্গ শব্দ থেকে আমি বরাবরের মতনই প্রিপারেশন নিয়ে যাই, বাট আমি কোনোবারই পরীক্ষায় আনসার করতে পারি না। কারণ 7 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলা যেভাবে দেওয়া থাকে সিকিউতে আর যেভাবে ক্লাসে করানো হয়, প্রশ্ন সেভাবে আসে না। প্রশ্ন আসে একদম এমনভাবে যে আপনি জীবনে মানে প্রশ্নটা দেখেনই নাই, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আমি রিস্ক আর নিব না। আমি 3বারই পড়ে গেছি, 3টা পরীক্ষাতে আমি 7 নম্বর অধ্যায় পড়ে গেছি, বাট আমি একটা থেকে আনসার করতে পারিনি। উল্টারও মাথা বেশি খারাপ হয়ে যায়, কারণ এত কষ্ট করে প্র্যাকটিস করে গেলাম, তারপর সেখান থেকে আনসারই করতে পারলাম না। এটা একদম বিরক্তিকর বিষয়। ওই জন্য আমি এটা বাদে দিয়ে দিছি। তাও হালকা পাতলা 2024 আর 23 সালের প্রশ্নগুলো দেখছি। আর এখন হচ্ছে যে 9 অধ্যায়ের ম্যাথগুলো করব, 6 নম্বর অধ্যায়ে একটুখানি রিভিশন দিব, তাহলে কমপ্লিট হবে আমার ম্যাথ হচ্ছে যে ফিজিক্সের মডেল টেস্ট সিলেবাসটা রিভিশন দেওয়া কমপ্লিট হবে। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবার, আজকে হচ্ছে শনিবার, আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবার মানে আগামীকাল, বাট কোনো কারণ ছাড়াই কেন জানি সেটাকে সোমবারে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, তো কালকের দিনটা আমার হাতে আছে, বাট কালকের দিনটা আছে বলে আমি সব কালকের জন্য ফেলে রাখতেছি না। আমি আজকেই কমপ্লিট করবো যতটুকু আমি পারবো আজকের মধ্যে। আমি একটুখানি ব্রেক নিব,
10 মিনিটের। সো আবার আসতেছি কিছুক্ষণ পর, লেটস গো। হ্যালো এভরিবডি, তো এখন হচ্ছে বাজতেছে 12টা বাজতে 10 মিনিট, আর আমি হচ্ছে বই খাতা সব এখানে রেখে দিয়েছি। আমার এরপরে আর ক্যামেরার সামনেও আসা হয় না, এরপর আর ভিডিও শ্যুট করা হয় না, আমি সব লাইক ছেড়ে ছুড়ে একদিকে চলে গেছিলাম। সো যাই হোক, এখন হচ্ছে 12টা বাজতেছে, 12টা বাজলে পড়তে বসবো। তো 12টা থেকে 2টা মোটামুটি 2 ঘন্টা পড়লে 5 ঘন্টা স্টাডি সেশন কমপ্লিট হবে আর কি। এখন আপনাদেরকে বলি, মানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, মুখে ক্রিম টিম লাগিয়ে ফেলছি। হ্যাঁ, এখন আমি বলি যে আমার রাত 2টা কেন বাজতেছে 5 ঘন্টা স্টাডি সেশন কমপ্লিট করার জন্য। আমার রেগুলার রাত 10টার মধ্যে 5 ঘন্টা স্টাডি সেশন কমপ্লিট হয়। যেহেতু আমি বাসায় থাকলে সকালবেলা 2 ঘন্টার মতো পড়ি, আর রাতের বেলা হচ্ছে 3 ঘন্টা পড়ি, ঠিক আছে। তো আমার 5 ঘন্টা হয়ে যায়। মূলত 8-9 ঘন্টা পড়ি না আমি, ঠিক আছে। সেজন্য ওগুলো করার সময় আমাকে একটুখানি এক্সট্রা এফোর্ট দিতে হয়। আজকের বিষয় যেটা হয়েছে, সকালবেলা আমি আর আমার মা, আমি হচ্ছে 1 ঘন্টা পড়ার পর, মানে 11টা বাজে উঠছি আমি পড়া থেকে, অ্যান্ড দেন 11:30 করে আমরা হচ্ছে একটা জায়গায় গেছি, আমার মার চেম্বারে গেছিলাম। তার কারণ হচ্ছে যে আমার চেম্বার থেকে আমাদের মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করার কথা ছিল, বাট আমাদের সাথে যিশু গেছিলো। যিশু হচ্ছে যে আমাদেরকে, মানে ও মানে ঘরে থাকবে না, ও যেভাবে হোক যাবে, বের হবে বাসার বাইরে। তো এখন ওকে নিয়ে যেতে হয়েছে, কিন্তু আমরা মার্কেটে যেতে পারিনি। তার কারণ হচ্ছে জিষ্ণু ছিল একত, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ঝামেলা নিতে চাচ্ছিলাম না, জিষ্ণুকে নিয়ে মার্কেটে যাবো, এই করবো সেই করবো। যেহেতু অনেকক্ষণ ও মা ছাড়া ছিল, তাই আমরা রিক্সা নিতে চাচ্ছিলাম না যে ও কান্নাকাটি করবে এই সে বদরসন। তো সেজন্য আমরা কী করছিলাম, ঘরে চলে আসছিলাম। এখন আমরা ঘরে আসতে আসতে প্রায় দুপুর 2টা বাজছে। আর আমি হচ্ছে যেহেতু এখন বাসা থেকে বের হই না, আমি অনেক বেশি ঘর কোনো ব্যাং হয়ে গেছি এখন, যার ফলে আমার এখন বাইরে বেরোলে প্রচুর মাথা ব্যথা করে, আর ওটাই করতেছিলাম। আমি 3:30টার দিকে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে দেন আমি 3:30টা না, মানে আমি 2:30টার পরে খাইছি। দেন 3:30টার দিকে আমি শুতে আসছিলাম দুপুরবেলা। তারপরে মোবাইল স্ক্রলিং করতে করতে আমার বাচ্চা হচ্ছে বিকাল 4:30, অ্যান্ড দেন আমি 4:30 বাজে ঘুমাইলাম, 5:30টায় 6টা বাজে উঠলাম, অ্যান্ড দেন আমি 7:15 থেকে পড়তে বসলাম। সো এই স্কেডিউল আমার সকালবেলা ছিল, যার কারণে আমি সকালবেলা আর বই নিয়ে বসার চান্স পাই নাই। কারণ এক এক দিন এক এক রকম যায়, ঠিক আছে, এমন কোনো নাই যে আমি প্রত্যেকটা দিন সেমভাবে কাটাতে পারবো। তো সেই জন্য আমার হয়নি আজকে, সেজন্য আমার রুটিনটা একটুখানি এদিক সেদিক হয়ে গেছে, আর সেজন্যই আজকে শেষ করতে করতে আমার 2টা বাজে, বাট আমি শেষ করেই ঘুমাবো ফর শিওর। লেটস গো।